নাম বললো? কিঙ্কর? কিঙ্কর স্যার এসবের মধ্যে? হ্যালো হ্যালো হ্যালো, শুনছো কি বলছি? একটু দাঁড়ান, একটা ফোন ঢুকছে। হ্যালো, কে আছে? মল্লিকা ফোন করছো কেন? অকারণে আপনাকে ফোনটা করব না, আপনি খুব ভালো করে জানেন। যা বলার আছে তাড়াতাড়ি বলো। একটু দরকার আছে। এক মিনিট। লোকেশন পেয়েছি। কোথায়? নর্থ 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 নর্থ, তুমি ডান দিকে নাও। মল্লিকা ফোন করেছে আমাকে। মল্লিকা তোমাকে ফোন করছে কেন? দরকার আছে বললো। কি দরকার এখনো অব্দি শুনিনি, হোল্ডে আছে। আমার সঙ্গে কোনো যোগাযোগ করছে না, অথচ তোমাকে ফোন করছে। ও যথেষ্ট শেয়ানা মেয়ে, মাথায় কিছু একটা চলছে, নতুন কোনো চাল হতে পারে। মানে? আপনি ছেড়ে দিন ফোনটা আর ওখান থেকে বেরিয়ে আসুন, ঝুঁকি নিয়ে লাভ নেই। কিছু এদিক ওদিক বুঝলে বলবে আমাকে। অপর্ণার বাবা আমার কবজায়। আরে আপনি একটু উত্তেজনা কম করুন তো মশাই। আগে বলুন তো মল্লিকার ছেলে কোথায়? আচ্ছা, পাড়ায় আছে। ওর খোঁজটা নিন আর ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুন। তুমি বলে দেবে আমি কি করব না করব। আমি আপনার ভালোর জন্য বলছি অনিকেত বাবু। আমার এতদিনের খেলা আমি তো আপনাকে পাঞ্চাল করতে দেব না। তাই যেটা বলছি সেটা কথা না বাড়িয়ে করুন। রাখলাম। এই বাড়িটা? এই বাড়িতে আপনার ছেলে আছে, আপনি জান। আমি নেমে গেলে যদি আমাদের উপর... চিন্তা করবেন না, আপনার ছেলেকে এখানে আমরা তুলে এনেছি সেটা কেউ জানে না। যে ভেতরে ডাক্তার নার্স সবাই আছে, আপনি চিন্তা করবেন না। যান, দেখাশোনা করছে ওর। সত্যি বলছি, মানে আমার মতন মানুষের জন্য আপনারা সবাই এতটা করলেন, আমি সত্যি ভাবতে পারছি না। কি হয়েছে সেসব নিয়ে আর ভেবো না, ভাবলে শুধু কষ্টই বাড়বে, আর কিছুই হবে না। বাইরে থেকে আমরা মানুষের সম্পর্কে কত ভুল ধারণা করে থাকি। সেটা তো তোমার ক্ষেত্রেও সত্যি। তুমি হয়তো অনেকগুলো ভুল করেছো, কিন্তু তুমি একজন ভালো মা মল্লিকা। আপনাদের কাছে এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমিও এখন আমাদের এই লড়াইতে জুড়ে গেলে, তুমিও আমাদের একজন সহযোদ্ধা। আর এই লড়াইটা যে অনেক দিনের, সেটা এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি প্রার্থনা করব যাতে যাতে সত্যের জয় হয়। তাই যেন হয়। সব ঠিক হয়ে গেলে আমরা আসবো তোমার কাছে। তোমার ছেলের সঙ্গে দেখা করা বাকি রয়ে গেল তো। হ্যাঁ, আমি আমার ছেলে আমরা দুজনেই অপেক্ষা করব, সবার জন্য, তোমাদের জন্য অপেক্ষা করব। একটা মিনিট আর একটা ঘন্টা মনে হচ্ছে স্যার। যেভাবে আর কতক্ষণ ওয়েট করবো আমরা, বলুন তো? চলুন না, নেমে গিয়ে আমরা দেখি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন ধৈর্য ধরাটাই আমাদের সব থেকে বড় কাজ। কিন্তু মেঘরাজ কিঙ্কর স্যারের সঙ্গে দেখা করতে পারলো কিনা, ভিতরে কি কথা হচ্ছে কিছুই তো বুঝ... স্যার, এক মিনিট। কি কি হলো? সবাই যদি চলে ডালে ডালে, কিঙ্কর চলে পাতায় পাতায়। স্যার, একটা লোক কাগজ পুরোচ্ছে, এছাড়া আশেপাশে আর কেউ নেই কিন্তু। আমি তাকেই দেখছি, ওর কথাই বলছি। এই বয়স্ক লোকটাকে? দাঁড়িয়ে আছে, বয়স্ক লোক, নড়ছেও না, চড়ছেও না।
আপনি কি এই লোকটাকেই সন্দেহ করছেন? আমার সন্দেহটা ভুল নয় অপর্ণা। তুই যতই ছদ্মবেশ ধরে আমার সামনে আসিস না কেন, কিঙ্করকে চিনতে আর্য সিংহ রায়ের কোনো ভুল হবে না। তুমি একবার মেঘরাজকে ফোন করো তো, ফোন করে বলো যে কিঙ্কর ছদ্মবেশ ধরে পালাচ্ছে, আমরা ওদের ফলো করছি। হ্যালো, আপনি কিঙ্করকে দেখতে পাননি? কারণ উনি ছদ্মবেশে পালিয়েছেন। আমরা ফলো করছি ওকে। কোন দিকে যাচ্ছ তোমরা? আরে জোরে বলো আমাদের ফাস্ট ফাস্ট।